আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে জুম্মার নামাজ বিষয়ে আলোচনা করব। জুম্মার নামাজের নিয়ত কীভাবে করতে হয়, জুম্মার নামাজের বিবরণ আমি সুন্দরভাবে বলবার চেষ্টা করব আপনাদের মাঝে। ভিডিওটি না কেটে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আমরা বহুতে শুক্রবারে মসজিদে যাই, কিন্তু কথাটি জুম্মার নামাজ পড়ার জন্য। আমরা বহুত যুবক ভাইদেরকে দেখি জাস্টুকু মসজিদে গিয়ে তারা অন্য কোনো নামাজ টামাজ পড়ে না, সেটা ইমামে যে নামাজটুকু পড়ায় ফরজ, ওই 2 রাকাত নামাজ পড়ে তারা বাহির হয়ে যায়। আরও আগে পিছে যে নামাজগুলি আছে, এই নামাজগুলি তারা জানে না। আমার এটা খুবই সম্ভব লাগে তারা জানে না, যদি জানতো তাহলে পড়া ছাড়া আইতো না। আরও একটি কথা, বহুতে আমরা ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ ব্যতীত আমরা জুম্মার নামাজ আদায় করি, আমাদের জুম্মা হবে না। ফজরের নামাজ যদি আমাদের কাজা হয়েছে, তাহলে আমরা মসজিদে গিয়ে প্রথমত আমরা ফজরের কাজা ফরজ পড়ে নিব। পড়ে নেওয়ার পর আরও নামাজ আছে, জুম্মার নামাজ কত রাকাত আসুন সুন্দরভাবে আমরা জেনে নিই। আমাদের যুবক ভাইদেরকে বহুত ক্ষেত্রেই দেখা যায় শুক্রবারে মসজিদে কিন্তু জাগা লয় না। মসজিদে বহুত জায়গায় দেখি, যে জায়গায় মসজিদ ছোটো, এই জায়গায় দেখি বারিন্দাত মসজিদের বাহারাও নামাজ পড়ে, শর্ট বিছিয়ে লাইন ধরে নামাজ পড়ি আমরা দেখি। কিন্তু জাস্ট খালি ফরজ নামাজ পড়ি, এর আগে পিছিয়ে যারও নামাজগুলো আছে আমরা জানি না বিদায় কিন্তু পড়তে পারি না। তো আজকে আমরা সুন্দরভাবে জেনে নিব, সুন্দরভাবে জেনে শিখে নেব ইনশাল্লাহ। জুম্মার নামাজ, জুম্মার নামাজের নেট শুনব। জুম্মা মুবারক। আচ্ছা, জুম্মার রক্ত, জুম্মা বা শুক্রবারের নামাজ জোহরের সময় আরম্ভ হওয়ার লগে লগে জোহরের পরিবর্তন পড়িব লাগে। শুক্রবার দিন জোহরের রক্ত লাগার সময় জোহরের পরিবর্তন এই জুম্মার নামাজ পড়তে লাগে। আরও কোনো হাদিসে বলা হয়েছে জুম্মা হচ্ছে গরিবদের হজের দিন। গরিবের হজ কারার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, নামাজ ছাড়ি না, তাদের জন্য হজের দিন বলা হয়, তাদের হজ হবে ওই দিনকার। যারা ওক্ত ব্যতীত আমরা জুম্মা ব্যতীত আর অন্য ওক্ত নামাজ আমরা পড়ি না, তাদের জন্য এটা বলা যায় না যে হজ বলা হয়। আচ্ছা, জুম্মার নামাজ 2 রাকাত তাহিয়াতুল ওযু, ইচ্ছুক 2 রাকাত তাহিয়াতুল ওযু আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন প্রথমত। আচ্ছা, 2 রাকাত দখলুল মসজিদ, ইচ্ছুক, ওটা ইচ্ছুক। 2 রাকাত দখলুল মসজিদ, ওইটাও ইচ্ছুক। মানে এই 2 রাকাত 4 রাকাত আপনার ইচ্ছা হলে পড়বেন, না হলে পড়বেন না। আচ্ছা, 4 রাকাত কাবলুল জুম্মা জরুরি, আপনার পড়তে হবে 4 রাকাত কাবলুল জুম্মা। এই 2 রাকাত যদিও আপনি না পড়ুন, তাহলে 4 রাকাত কাবলুল জুম্মা জরুরি হিসাবে আপনার পড়তে হবে। বন্ধুগণ সুন্দরভাবে বুঝে নিন, স্ক্রিনশট করে রেখে দিন, হ্যাঁ, বা ভিডিওটি ডাউনলোড করে রাখুন। 2-1 বার যদি ভালো মতন মনোযোগ দিয়ে শুনেন, তাহলে নিজে বুঝতে পারবেন যাদের সমস্যা আছে। তারপর 2 রাকাত ফরজ বাধ্যতামূলক। 8 রাকাতের পরে 2 রাকাত ফরজ বাধ্যতামূলক পড়তেই হবে। ফরজ তো পড়ে নেই, অন্য নামাজ না পড়লেও ফরজ লিয়ে দেখি খুব দৌড়াদৌড়ি লেগে থাকে। কিন্তু প্রথমত 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দখলুল মসজিদ, ওই 4 রাকাত যদি নাও পড়েন, তাহলে 4 রাকাত কাবলুল জুম্মা জরুরি পড়তে হবে। তারপর 2 রাকাত ফরজ বাধ্যতামূলক পড়তে হবে। তারপর 4 রাকাত বাদাল জুম্মা জরুরি। ফরজের আগে পিছে যে 4 রাকাত কাবলুল জুম্মা জরুরি, ওইটা পড়তে হবে। 2 রাকাত ফরজ তো আপনি ইমামের সাথে পড়বেনই। তারপর 4 রাকাত বাদাল জুম্মা জরুরি, ওইটাও পড়তে হবে। তারপর যেগুলো নামাজগুলি আছে, 2 রাকাত সুন্নতুল ওয়াক্ত ইচ্ছুক, ওইটাও আপনার ইচ্ছা হলে পড়বেন। তারপর 2 রাকাত নফল ইচ্ছুক, তারপর 2 রাকাত নফল ইচ্ছুক। তো এখানে আমরা কি বুঝলাম, মোট হলো 18 রাকাত, মোট 18 রাকাত নামাজ। এমনি আরও যদি আগুয়ায় নেওয়া যায়, তাহলে 22 রাকাত পর্যন্ত পড়া যায়। কিন্তু আপনার জরুরি কোন 4 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আরও 2 রাকাত, 10 রাকাত নামাজ আপনার বাধ্যতামূলক পড়তে হবে। যদি না পড়ুন, তাহলে আপনি নিজে গুনাহগার হয়ে যাবেন। যেরকম ফরজের আগে
4 রাকাত কাবলুল জুম্মা জরুরি পড়তে হবে, তারপর 2 রাকাত ফরজ ইমামের সাথে পড়লেন, তারপর 4 রাকাত বাদাল জুম্মা জরুরি। ওই নামাজগুলো ছেড়ে দিয়ে আমরা মসজিদেতে আসবো না, মসজিদেও যাবো না, ঠিক আছে ইনশাল্লাহ? তাই আমরা ওই দিকে আমরা ভালোভাবে আজকের পর থেকে আমরা লক্ষ্য রাখবো, যারা যারা জানি না আমরা সুন্দরভাবে শিখে নেব ইনশাল্লাহ। তারপর জুম্মার শেষের একটি তসবি আছে, এই তসবিগুলা আমরা পড়ে নেব ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 101 বার সুন্দরভাবে আমরা ওই নামাজ পড়ে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথমত জুম্মার 2 রাকাত যে তাহিয়াতুল ওযু, ওই ওযুর নিয়ত কিভাবে করতে হবে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিন তাহিয়াতিল ওযু সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। বাস আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নিয়ত করে নিলেন। তারপর আপনি চাইলে আপনি বাংলাতেও করতে পারেন। তারপর হলো 2 রাকাত দখলুল মসজিদ, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল দখলুল মসজিদ সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নামাজ পড়তেন, এই জন্য রাসূলের নাম বলা হয়। তারপর কাবলুল জুম্মা 4 রাকাত, কাবলুল জুম্মা 4 রাকাত যে আপনার পড়তে হবে জরুরি। কাবলুল জুম্মা 4 রাকাত আমরা জরুরি পড়তে হবে, তো এটা নেটটি সুন্দরভাবে জেনে নিন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল কাবলুল জুম্মা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর হলো 2 রাকাত ফরজ, ফরজ তো আমাদের পড়তে হবে। ফরজ কীভাবে পড়বেন বন্ধুগণ? জুম্মার ফরজ নিয়ত শুনে যান। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি, ওটা ভিন্ন রকম দোয়া, ভিন্ন রকম নিয়ত। দেখুন, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ জোহরি বিআদায়ে রাকাইতি সলাতি জুম্মাতি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ফারজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। ওই দোয়াটা ভিন্ন রকম হলো। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ জোহরি বিআদায়ে রাকাইতাই সলাতিল জুম্মাতি ফারজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আপনি যদি এইভাবে নিয়ত না বলতে পারেন, তাহলে আল্লাহকে ওস থেকে আপনার রোগ দ্বারায় আমি 2 রাকাত জুম্মার নামাজ পড়তেছি, ওই ইমামের জুম্মার ফরজ নামাজ পড়তেছি ওই ইমামের পিছনে, আল্লাহু আকবার, ওই ইমামের সাথে নিয়ত বেঁধে নিলেন। তারপর হলো 4 রাকাত বাদাল জুম্মা, 4 রাকাত বাদাল জুম্মা তো পড়তেই হবে বাধ্যতামূলক। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিল বাদাল জুম্মা সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর আরও 2 রাকাত 4 রাকাত নামাজ আছে, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত আছে, 2 রাকাত নফল আছে, তো এগুলো আপনি নিয়ত একইভাবে করে নিলেন। তো এই 10 রাকাত যে আপনার জরুরি পড়তে হবে। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করে অপর ভাইদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আর আমরা লক্ষ্য রাখবো যাতে আমাদের নামাজ না ছুটে। বন্ধুগণ, জুম্মার যাই আমরা সবের জন্য, নামাজের জন্য, কিন্তু আমরা গিয়ে জাস্টুকু ফরজ নামাজ পড়ে আমরা বের হয়ে যাই, কিন্তু আগে পিছিয়ে যেগুলো নামাজ আছে আমরা জানি না, বিদায় পড়ি না। তাই আশা রাখি যারা যারা ভিডিওগুলো দেখবেন সুন্দরভাবে বুঝতে পারবেন, তো আজকের পর থেকে আপনারা ছাড়বেন না। তাহলে
দয়া করে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, প্রত্যেকেই সুন্দরভাবে নামাজগুলো পড়বেন। নামাজ হচ্ছে দার্জির সম্পদ, দার্জির দল। তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য প্রতিদিন এরকম শিক্ষণীয় ভিডিও যেটা আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।